ফালিয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কোন ব্যক্তি সৎ আর কোন ব্যক্তি মিথ্যাবাদী, কোন ব্যক্তি হার পক্ষে আর কোন ব্যক্তি নার পক্ষে। আল্লাহ দেখতে চায়। আল্লাহ বলছেন এখানে কত সুন্দর করে যে ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, সাদাকু শব্দের অর্থ হলো সত্যবাদী। যে ইয়ালাম অবশ্যই অবশ্যই আল্লাহ জানতে চায় যে কারা সত্যবাদী। আর পরের অংশে বলছেন ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিনা, দেখতে চায় যে কারা মিথ্যাবাদী। সুতরাং দল কয়টা? দুইটা, একটা বামপন্থী একটা ডানপন্থী। ডানপন্থী যারা আছে আসহাবুস সাদিকিন, তারা হলো সত্যবাদী, আর বামপন্থী যারা আছে আসহাবুল কাযিবিন, তারা হলো মিথ্যাবাদী। তাদের কথাই মিথ্যা। সামনে আসলে মানে সত্য কি মিথ্যা যাচাই করে না, সকালবেলা ঘুম থেকে উঠেই মিথ্যা কথা বলে। ওই যে একজন নেতা বলছে যে সবাই আল্লাহর নাম নিয়ে ওঠে, আর সকালবেলা মানুষ ঘুম থেকে উঠলে আমার নাম নিয়ে ওঠে। এক নেতা কইছে না এই কথা? বলছে কিনা? এদের সামনে যে কোনো আসলে একটা মিথ্যা কথা। একটা বড় একটা ইসলামিক দল, তার প্রধান যে আইডিটা ছিল এক্স টুইটারের আইডিটা হ্যাক করছে। হ্যাক করার পর ওখান থেকে নারীদের সম্পর্কে বলেছে, ঘর থেকে যে সমস্ত নারীরা বের হয় তারা পতিতা। বলাও সারা 1 সেকেন্ডও লাগে নাই, শাহবাগীরা ওখানে দাঁড়াই গেছে। এটা পাবলিশ হওয়ার আগেই শাহবাগীরা দাঁড়াইছে, অথচ তার এক্স অ্যাকাউন্টটা কি হয়ে গেছে? হ্যাক হয়ে গেছে। কোনোদিন কোনো পাগলেও মরা মানুষ যদি কবর থেকে তুলে এনে বলেন যে জামাতের আমির বলেছে যে এটা পতিতা যারা ঘর থেকে বের হয়, এটা পাগলও বিশ্বাস করবে না। পাগল বিশ্বাস করবে? এই কথা আপনি যতই বলেন প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান, এই মিথ্যাবাদী হওয়ার কি দরকার? আমরা সেই কালে দেখেছিলাম হাসান মাহমুদ রে। হাসান দেখছেন না? হাসান মাহমুদ আর হাসান হলো কিনু, দুইটাই তো তত্ত্বমন্ত্রী ছিল। দুইটারই দেখছি সকালবেলা করে ওঠে মিথ্যা কথা দিয়ে বিরাজ করে। সকালে আর টিভি চ্যানেল যারা আছে, টিভি চ্যানেলওয়ালারা, তারা এগুলা খুব মজা নেয়। কি নেয়? জন্মের মজা নেয়। মজা নিতেই থাকে, খালি মজাই নিতে থাকে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ দেখতে চাই যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এটা কে দেখতে চায়? পরীক্ষার মাধ্যমে দেখতে চায় আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবা আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। রব্বুল আলামিন বলেন তোমাদের আমি আরো দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করব। আমি দেখতে চাই আমার এই পরীক্ষায় কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারে কিনা, উত্তীর্ণ হতে পারে কিনা। 1 নাম্বার হলো জাহাদু, আল্লাহর রাস্তায় প্রয়োজনে জিহাদ করতে হবে। কি করতে হবে? পারবেন তো? অস্ত্র ধরা লাগলে পারবেন তো? এবার ভোট কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে হওয়ার জন্য প্রয়োজনে অস্ত্র হাতে করতে হলে অস্ত্র হাতে করতে হবে। কথা ঠিক কিনা? তবুও যতক্ষণ পর্যন্ত ভোট গণনা না হবে ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়া যাবে না। কেউ ময়দান ছাড়বেন না, ময়দান দখল করে রাখবেন। আমরা আমাদের ভাইকে দিয়ে দেখেছি বিগত দিনে, সকাল থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত ফল প্রকাশ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই মাঠে বাক্স চুরি হয়ে যাওয়ার ভয় ছিল কিনা? আধিপত্যবাদীরা বাক্স চুরি করে নিয়ে চলে যাবে, বিগত দিনে দেখেছি। এই জন্য ফিল্ড ছেড়ে দিলে হবে না। কোন মুমিন কখনো ফিল্ড ছেড়ে দিতে পারে না, ফিল্ড দখলে রাখতে হবে। যদি প্রয়োজনে জিহাদ করা লাগে জিহাদ করতে হবে। আল্লাহ বলছেন এখানে যে জাহাদু মিনকুম, আমি দেখবো তোমাদের ভিতরে কারা জিহাদ করে, মুজাহিদ কারা। এখন খালি নিজের নফসের সাথে জিহাদ করা এটাই কি মুজাহিদ না? আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা বড় মুজাহিদ? কথা বলেন না কেন?